হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে হচ্ছে নববর্ষ, বাংলা বছরের শুরু। তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে খুব ভালোভাবে এই বছরটি কাটাও এবং আজকের দিনটি খুব ভালোভাবে উদযাপন করো। আর সকলেরই এই বছরটি খুব ভালোভাবে কাটুক এবং আনন্দ নিয়ে আসুক। তো যাই হোক, এই হলো আজকের সকালের আমার কাজ। আমি এখন কি করছি দেখো, আমি এখন পাথরকুচি পাতার থেকে রস বের করছি। আমার মেয়ের লাস্ট 3-4 দিন থেকে জ্বর এসছে, তো পেটের গড়বড় থেকেই মূলত জ্বরটা এসেছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে পাথরকুচি পাতার রসটা করে দিই। যদিও ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু ওষুধ খাওয়ানো হলে জ্বরটা কমছে, আবার কিছুক্ষণ পরে আবার জ্বরটা ফিরে আসছে। তো এটাই হচ্ছে এবং পেটে ব্যথা রয়েছে অল্প অল্প, বমি করছে মাঝে মাঝে। তো এই হচ্ছে কয়েকদিন থেকে। তো দেখা যাক, আজকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান চলছে। যদিও আজকে ডক্টর বসবে কিনা সেটাও একটা বিষয়, কারণ নববর্ষের দিন। তো যাই হোক, দেখা যাক, একটু পরে ডক্টরকে কল করা হবে। আর এইদিকে আমি যেটা করছিলাম, কিছুটা জল দিয়ে মুড়ি দিয়ে করছিলাম। তো দেখো, মুড়ি নিলাম, চিনি দিলাম অল্প একটু এবং একটু জল দিয়ে এটাকে মেখে নেব আর মেয়েকে দেবো খাওয়ার জন্য। তো জল দিয়ে মুড়ি খাওয়াটা ভালো, পেটটা ঠান্ডা থাকে। তো সেটাই দেবো এবং কতটা খাবে সেটা জানা নেই। তো চেষ্টা করব যেন একটু অল্প একটু খেয়ে নেয়, কারণ খালি পেটে থাকলে শরীরটা আরও বেশি খারাপ লাগবে। তো সেই জন্য একটু দিচ্ছিলাম। তো দেখা যাক কতটা খায়। আর এই রসটা আগে খাওয়াবো, তারপরে মুড়িটা খেতে দেবো। তো পাথরকুচি পাতার রসটাও খাবে কিনা সেটা আমার জানা নেই, কেননা খেতে চায় না এই জিনিসগুলো। তো যাই হোক, দেখি, মেয়েকে ডাকছিলাম। আর এখন আমি এই যে রসটা বের করব, চামচে নিয়ে তারপরে খাইয়ে দেবো। তো আমার মেয়ের যেটা হয়, মূলত পেটের গ্যাস থেকেই জ্বরটা আসে বেশিরভাগ সময়ই। তো এটা এইবারও সেটাই হয়েছে। তো যে দেখো মেয়ে কেমন করছে খাবে না বলে। তো অনেক বুঝিয়ে তারপরে খাওয়ানো হয়। যদিও এই পাতা তিতো হয় না, একটু অন্যরকম লাগে, মানে কষকষ ভাব লাগে একটা, তো পাঞ্চে পাঞ্চে লাগে খেতে। তো যাই হোক, সেটা খাওয়ালাম, তারপরে দেখো কেমন করছে। তো এরকমই করছে কিছু খাওয়াতে গেলেই। তো বাকিটা আর খেলো না। তো যাই হোক, আর মুড়িটা দিয়ে দিলাম, বললাম যে এটা খেয়ে নাও এবার কিছুটা যতটুকু পারো। আর ওকে খাবারটা দিয়ে বিছানাটা গুছিয়ে তারপরে আমি স্নান টান করে চলে আসলাম গোপালের কাছে। তো এক সন্তানকে খাবার দিয়ে আর এক সন্তানের কাছে আসলাম। তো এখন গোপালকে ঘুম থেকে তুলব। তো নববর্ষের দিন, মানে বছরের শুরু বা বছরের প্রথম দিন, তো গোপালের সেবাটা একটু ভালোভাবেই করার চেষ্টা করব। যদিও সম্ভব নয়, কেননা মন মেজাজ ভালো নেই, মেয়ের শরীরটা একদমই ভালো নেই। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পরে। তো ডক্টর বসবে বলেছেন, ফোন করা হয়েছিল তাকে। তো যাই হোক, নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পরে। আর এইদিকে আমি গোপালকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে তারপরে করব রান্না বান্না। তো সকালে রান্না করা হয়নি, বেলা হয়ে গেছে অনেকটা, আর ওরা খেয়ে যাবে না, ওরা এসে নিয়ে খাবে। সেই জন্য ধীরে সুস্থেই কাজ করছিলাম। তো দেখো, গোপালকে একটু জল খাইয়ে দিলাম, এরপরে গোপালকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দেব। আর গোপালের জন্য পয়লা বৈশাখের জামা একটা বানিয়েছি, একটাই বানানো হয়েছে, আরও বানাবো ভেবেছিলাম, কিন্তু আর বানানো হয়নি কোনো কারণে। তো যাই হোক, পরে বানিয়ে দেব, কেননা গরম সবে শুরু, আর গরমে তো প্রচুর পোশাক লাগবে, হালকা পোশাক। তো বানাবো, ধীরে ধীরে বানাবো। তো এদিকে দেখো, প্লেন জল দিয়ে গোপালকে স্নানটা করিয়ে দিলাম, আজকে আর কিছু দিলাম না। ঝটপট করে স্নানটা করিয়ে এরপরে গোপালকে আমি রেডি করিয়ে দেব। আর নতুন বছরে আমি যেটা ভেবেছি সেইটা হচ্ছে, যদিও কত দূর সম্ভব হবে আমার জানা নেই, তো আমি ভেবেছি নতুন বছর মানে আজকে থেকেই প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদিও কত দূর সম্ভব আমার জানা নেই, আবারও বলছি। তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার। আর আমার ভিডিওর টপিক যেহেতু গোপাল বিষয়ক বা ডেইলি লাইফস্টাইল বিষয়ক, তো আমি যেটা চেষ্টা করব, দেখো প্রথমত বলে রাখি, গোপাল বিষয়ক প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অনেক ভিডিও দেওয়া আছে গোপাল বিষয়ক। তো প্রচুর টপিকের ওপর দেওয়া আছে। তো আর নতুন কোনো টপিক খুঁজে পাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ কত
কত আর টপিক খুঁজে পাওয়া যায় বলো। তো একই রকম ভিডিও প্রত্যেক দিন দেখতে সবারও ভালো লাগে না। তো সেই জন্য আমি যেটা ভেবেছি, এখন থেকে গোপালের সেবার সাথে সাথে আমাদের কিছু দৈনন্দিন কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা দেখতে চাও। তো যাই হোক, এই দিকে দেখো গোপালকে রেডি করিয়ে ফ্যান দিয়ে বসিয়ে দিলাম একটু, আর এদিকে আমি ভোগটা রেডি করছিলাম। তো সকালবেলায় আমি গোপালকে হালকা খাবারই দিয়ে থাকি, তোমরা হয়তো সকলেই সেটা জানো। তো আজকে সকল ঠাকুরকেই তাই দিচ্ছি। আর যেটা বলছিলাম, আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন করে একটা ভিডিও দেওয়ার, যদি তোমরা দেখতে চাও আমার ডেইলি লাইফস্টাইলটা। শুধুমাত্র আমার ডেইলি লাইফস্টাইলটা দেখাবো সেটা কিন্তু নয়, সাথে গোপাল সেবাও থাকবে। তো প্রত্যেক দিনই চেষ্টা করব ভিডিও করার এবং ভিডিও আপলোড করার। সেটা কত দূর সম্ভব জানি না, কিন্তু আগামী 1 মাস অন্তত চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার। যদি দিতে পারি তো কন্টিনিউ সেটা চলবে। এবার কার কী অবস্থা বা কখন কী সিচুয়েশান আসে সেটা তো আর আমাদের জানা নেই। তো এখন থেকে চেষ্টা করব, বাট কত দূর হবে আমার জানা নেই। তো যাই হোক, এইদিকে দেখো প্রসাদটা জল রেডি করে নিয়েছি। আর এইদিকে গোপালের জন্য একটা গিফট এসেছে বলতে, গতকালকে ছিল চড়ক পুজো, সেই মেলাতে গিয়েছিলাম, মেয়ের বায়নাতেই গিয়েছিলাম, শরীর অসুস্থ ছিল তারপরেও গিয়েছিলাম। আর এইদিকে দেখো গোপালের জন্য নিয়ে এসেছি একটা লক্ষ্মীর ঘট। তো মেয়ের জন্য একটা আনা হয়েছে এবং সেখানেই দেখলাম এই ছোট্ট ঘরটা ছিল। তো ভাবলাম যে গোপালের জন্য নিয়ে নিই, শুধুমাত্র মেয়ে টাকা রাখবে সেটা কেমন করে হয়। তো গোপালের জন্যও নিয়ে আসলাম এবং দেখো টাকা রেখে দিলাম। আর মেয়ে গতকাল একটা টাকা ঢুকিয়েও দিয়েছিল। তো যাই হোক, এটাকে সাইডে রেখে দিলাম, মাঝে মাঝে গোপালের জন্য এখানে টাকা রাখবো। তো যাই হোক দেখো, তারপরে প্রসাদটা নিবেদন করছি, তারপরে আমি পুজোটা করব। আর এই ভিডিওটি কিন্তু আজকে সকালে ভিডিওটি করে আজকেই পোস্ট করছি। তো এরকম করেই প্রত্যেক দিন চেষ্টা করব ভিডিও করার। আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমার ডেইলি লাইফস্টাইলটা, মানে আমি সারাদিন কি করি না করি গোপালকে নিয়ে, মেয়েকে নিয়ে। তো সেইগুলো যদি তোমরা দেখতে চাও সেইটা আমাকে জানিও। আর আমি দেব এখন থেকে অল্প স্বল্প, কারণ গোপাল বিষয়ক ভিডিও দেওয়ার মতো আর টপিক আমি খুঁজে পাচ্ছি না, সত্যি কথা বলতে পারছি না। কারণ আর কত পাওয়া যায় বলো, কারণ গোপালের সেবা সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। প্রায় সবকটা ভিডিওই গোপালের সেবা সম্পর্কিতই হয়। সেইগুলোর টাইটেলটা হয়তো অন্যরকম হয়ে যায় বা টপিকটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু গোপালের সেবাটাই কিন্তু চলে। তো আগেও সেইগুলোই চলবে, তার সাথে কিছু আমাদের ব্যক্তিগত জীবনের কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই হচ্ছে নতুন বছরের নতুন পরিকল্পনা বলতে পারো। তো যাই হোক, এইদিকে গোপালের পুজোটা আমি করছিলাম, আর ওইদিকে মেয়েকে নিয়ে যাবে ডক্টরের কাছে। তো মেয়েকেও রেডি করতে হবে পুজোটা করে নিয়ে। তো একবার স্নান টান করেই যাবে, খেয়ে যাবে না, এসে নিয়ে খাবে। তো সেইটাও একটা বিষয়, বলেছিলাম যে খেয়ে যাও, বললো না তাড়াতাড়ি হয়ে যাবে। তো কতক্ষণ ডক্টরের কাছে যাওয়া মানে তাড়াতাড়ি হবে না দেরি হবে সেটা সেখানে গিয়েই বোঝা যায়। তো যাই হোক, সে দেখা যাক কখন তারা আসে, তারপরে সকালের খাওয়া দাওয়া আমরা করব। আর এদিকে গোপালের দেখো পুজোটা আমি দিয়ে দিয়েছি, আরতিটা করছি, তারপর আমি গীতাটা পাঠ করব। এবং হ্যাঁ, একজন তোমরা আমাকে বলেছো যে গীতা সবসময় হলুদ কাপড়ে মুড়িয়ে রাখতে হয়। তো আমি সেই কমেন্টটা পড়েছিও, কিন্তু রিপ্লাই দেওয়া হয়নি। আমি এই ভিডিওতেই রিপ্লাইটা দিচ্ছি যে হলুদ কাপড় বর্তমানে আমার কাছে নেই, সেই জন্য আমি দিতে পারছি না বা মুড়িয়ে রাখতে পারছি না। কিন্তু চেষ্টা করব হলুদ কাপড় এনে তারপরে গীতাটা মুড়িয়ে রাখতে। আর হলুদ কাপড় বাদে আর কোনো কাপড় দিয়ে গীতা রাখা যায় কিনা সেটা কিন্তু তোমরা কেউ জানলে আমাকে জানিও। তো যাই হোক, নতুন বছরের এই প্রথম ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকের মতো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।